যাকাত ব্যবস্থার মাধ্যমে অর্থনীতির বৈষম্য দূর করে একটা ইনসাফের সমাজ কায়েম করা আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদির জীবনের শেষ মুহূর্তের একটাই কথা ছিল, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যদি আল কোরআনের ইনসাফ কায়েম করার জন্য শরীফ ওসমান হাদির মতো বুলেটের মুখে বুক পেতে দিতে হয়, মাথাকে বিদ্ধ করতে হয়, আল্লাহর কোরআন কায়েম করার জন্য, ইসলামের বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে শপথ করো। হে আমার দেশপ্রেমিক তাওহীদি জনতা, আমি তোমাদেরকে বলতে চাই, এই ইনসাফের লড়াই যদি সত্যিকার অর্থে কামিয়াব করতে চাও, আল কোরআনের সমাজ গড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা সমাজে অন্য সকলকে স্টেক দিয়েছি। সমাজে ডাক্তাররা সরকারের পার্ট হয়, ইঞ্জিনিয়াররা সরকারের পার্ট হয়, পলিটিশিয়ানরা সরকারের পার্ট হয়, অর্থনীতিবিদরা সরকারের পার্ট হয়, সকল প্রফেশনের লোকেরা সরকারের পার্ট হয়, শিল্পপতিরা সরকারের অংশীদার হয়। সবাই সরকারের অংশীদার হয়ে 54 বছর পর্যন্ত বাংলার মানুষকে তোমরা মুক্তি দিতে পারো নাই। আমরা চাই এবার আমাদের একটা অধিকারের আদায় করার জন্য, অধিকারের দাবি নিয়ে মাঠে নেমেছি। সেটা হলো অন্য সবাই থাকবে, কিন্তু আগামীর বাংলাদেশের রূপকল্প তৈরি করতে হলে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় সত্যিকার কোরআন হাদিসের গভীর এলেম সম্পন্ন আলেম ওলামাদের অংশীদারিত্ব চাই। ইনশাআল্লাহ যদি আলেম ওলামারা তারা যদি কোরআন হাদিসের এলেম নিয়ে রাষ্ট্র এবং সরকারের নীতি নির্ধারণী জায়গাগুলোতে যদি যেতে পারেন, তখনই এই দেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে। সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে মোল্লারা, সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আলেম ওলামারা। আমি একটা দেশ জানি, একটা দেশ আমি দেখে এসেছি, যেই দেশের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন মাদ্রাসার আলেম, 28 জন মোল্লা মৌলবী, 28 জন মাদ্রাসার হুজুর। তারা এখনো মাদ্রাসায় পড়ায়, রাষ্ট্র চালায়। আলহামদুলিল্লাহ, সেই রাষ্ট্র সারা দুনিয়ার, ইউরোপ, আমেরিকা, নেটো, সারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রকেটের গতিতে তারা উন্নতি করতেছে। তোমরা যারা মনে করো হুজুররা পারে না, তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছো। তোমরা দেশের মানুষকে ধোঁকাবাজি করার জন্য, দেশের মানুষের সম্পদ লুটপাট করার জন্য 2 দল মিলে খাতির করছো, 5 বছর আমরা খাবো, 5 বছর তোরা খাবি। যখনই তোমাদের মধ্যে ভাগ বাটোয়ারার সমস্যা তৈরি হয়, এক দল আরেক দলের সঙ্গে মারামারি করো, পরে আবার গলাগলি জড়ে ধরে করে বলো সরি, আবার আগামী বছর থেকে 10 বছর তুই, 10 বছর আমি। এই ভাওতাবাজির বন্দোবস্ত আর বাংলার মাটিতে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। এদেশের আলেম সমাজকে তোমাদের রাষ্ট্রনীতি নির্ধারণের, আগামীর বাংলাদেশের পলিসি মেকিং এর ক্ষেত্রে আলেম সমাজকে স্টেক প্রদান করতে হবে। আমরা রাজনীতিতে এসেছি নিজেদের ধান্দা উদ্ধার করার জন্য নয়। আমরা রাজনীতি করি, আমরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি নিজের অথবা দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য নয়। এই দেশকে, এই জাতিকে 78 বছরের বৈষম্যের জাতাকল থেকে মুক্ত করার জন্য। 24 বছর পাকিস্তান, 54 বছর বাংলাদেশ, 58 বছর ধরে দেশের মানুষের সঙ্গে বারবার ধোঁকাবাজি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে, আর গাদ্দারি করা হয়েছে। তাই আজ আমি বলতে চাই, হে আমার মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, তরুণ, যুব প্রজন্ম, তোমরা একটাবার প্রস্তুত হও। আমরা সব রকমের বাংলাদেশ দেখে শেষ করেছি। এক নেতা আমাদেরকে সোনার বাংলাদেশ দেখিয়েছেন, আরেক নেতা আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছেন, আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছেন, শেষ পর্যন্ত নেত্রী এসে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখায় শেষ। আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আগামীতে আমরা বাংলাদেশ দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। নারায়ে
ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা এতদিন পর্যন্ত আমাদের ঘর গুছিয়েছি, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই জাতির সন্তানদেরকে সঠিক ঈমান আমল শিক্ষা দেওয়ার জন্য। এরপরে আমরা স্কুলে যে সকল ছেলেমেয়েরা যায় সেই সকল স্কুলের ছেলেমেয়েদেরকেও 1 ঘন্টার জন্য বিভিন্ন স্কুলগামী বাচ্চাদের জন্য আফটার স্কুল মাকতাব নামে বিভিন্ন নামে আলেমরা সমস্ত স্কুলের বাচ্চাদেরকেও 1 ঘন্টা সময় নিয়ে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ফান্ডামেন্টাল মৌলিক কাজ শেষ, এবার আমরা রাষ্ট্রের হিস্সা চাই। আগামীতে আমরা রাজনীতিতে আসতে চাই, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাই। হে আমার তাওহীদি জনতা, তোমরা আমাদেরকে সহযোগিতা করবে তো? ইনশাআল্লাহ তিতুমিরের বাংলাদেশ থেকে, শরীয়তুল্লাহর বাংলাদেশ থেকে বেইনসাফি, জুলুম, বৈষম্য ঝাঁটাপেটা করে বিদায় করা হবে। শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যদি আল কোরআনের ইনসাফ কায়েম করার জন্য শরীফ ওসমান হাদির মতো বুলেটের মুখে বুক পেতে দিতে হয়, মাথাকে বিদ্ধ করতে হয়, আল্লাহর কোরআন কায়েম করার জন্য, ইসলামের বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে শপথ করো। হ্যাঁ, এগুলো শুধু মুখের কথার কথা না শপথ? বলেন বলেন। অঙ্গীকার, ইসলামী সমাজ কায়েম করার অঙ্গীকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার, আল কোরআনের সমাজ কায়েমের অঙ্গীকার। এই অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঙ্গীকার শপথ পূরণের তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।